আসসালামু আলাইকুম। যাক, আজকে ইনশাল্লাহ আমাদের ছাত্ররা অনেক সাকসেস হয়েছে। এই সাগর পদার্থ করছে। এখন তো সবাই বলে যখন দেশ স্বাধীন, নতুন স্বাধীন এখন যাক, এখন তো সেনাবাহিনীর হাতে লিখে আমাদের প্রবাসীরা ইনশাল্লাহ আমরা সেনাবাহিনীর হাতে থাকবো আমাদের দেশটা উন্নতি করার জন্য। ঠিক আছে দিদু, ঠিক আছে না? এই যাক, এখন আর কোনো আমরা দেশে কোনো ঝগড়া চাই না, কোনো লাফড়া চাই না, চাই একমাত্র শান্তি। সবাই ভালো থাকুক, এটা আমরা চাই। আমরা প্রবাসী আজকে অনেকদিন পর্যন্ত আমাদের কোনো ঘুম হারাম হয়ে গেছে। আমি প্রায় আমরা 20 দিন 15 দিন থেকে আমাদের ঘুম হারাম। এগুলো মানে দেশে অনেক মানুষ মারা যাচ্ছে, ছাত্র মারা যাচ্ছে, কিন্তু অনেক ক্ষতি হচ্ছে বিভিন্ন আইটেম। এখন আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি মৃত্যু হয়েছে। যা কিছু হয়ে গেছে ইনশাল্লাহ এখন এখনো আপনারা বাঞ্ছা করবেন না। এই এখন বর্তমানে দেশ আমাদের সেনাবাহিনীর হাতে। আমরা প্রবাসী মানুষ রিমিটেন্স করার জন্য অবশ্যই আমরা আছি ইনশাল্লাহ, দেশকে এগিয়ে নেওয়ার জন্য। বাস আমরা চাই সবকিছু ভালো হোক, সত্যভাবে নিয়াভাবে, এটা আমরা চাই। কারো ক্ষতি হোক সেটা আমরা চাই না। আসলে এটা অনেক দুঃখের বিষয়। এখন আমাদের সরকার ভুল কারণে, অনেক ভুল কারণে আজকে সরকার পতন হয়েছে। কারণ অহংকার করতে নাই, কাউকে অহংকার করতে নাই। আর অন্যকে ফসল দিছে, ওরা অন্যকে বেশি ফসল দিছে। আমি অলরেডি আমি লাইফে বলছি মোবাইল বিষয় নিয়ে। আমি অলরেডি মোবাইল নিয়েছি, 3টা মোবাইল নিয়েছি। আমি তাদেরকে বলছি, দেখ আমি না বুঝি মোবাইল নিয়েছি, আপনারা আমাকে কিছু টাকা কাস্টম কত আসবে আমি দিয়ে ফেলবো। এখন ওরা আমাকে কাস্টম বলতেছে 25,000 টাকা। তা আমি বলছি এগুলো আমি দুবই কিনছি, আমি 110 দিরহাম 120 দিরহাম কিনছি। এটা পুরো মোবাইল এগুলো আমি নিয়েছি একমাত্র আমার বন্ধুদের গিফট দেওয়ার জন্য। যেগুলো পুরো মোবাইল এগুলো আমি নিয়েছি দিয়ে আমাদের বন্ধু গিফট দেওয়ার জন্য। লেকিন ওরা এর মধ্যে আমাকে কোনো হেল্প করেনি। আমার থেকে প্রবাসী কার আছে এটাও দেখাইছি, কোনো মানে কাজ আছে কিন্তু। তো আমরা কোথার মধ্যে আমরা আছি কিন্তু উনি ওরা কষ্ট বলতেছে যে প্রায় 25,000 টাকা। একটা মোবাইল দাম হচ্ছে বাংলাদেশে প্রায় 1,000 টাকা 5,000 টাকা। তো 25,000 টাকা কষ্ট কিভাবে দিব? 3টা মোবাইল ওরা কাস্টম দিচ্ছে আমাকে 80,000 টাকা। তো 3টা মোবাইল দাম হবে কত? 15,000 টাকা, 20,000 টাকা, 80,000 টাকা। এটাকে মগমূল্য নিটা মানে কাতাল মাছ থেকে ও ফুটিমার দাম বেশি। এটা কিরকম আমাদের আইন করছে দেশের মধ্যে। যাক ইনশাল্লাহ এখন সেনাবাহিনী আছে, আমরা সেনাবাহিনী ফাঁস থাকবো, আমরা প্রবাসী রিমিটেন্স যুদ্ধ। আর একটা বিষয়, আমাদের পুরো বিশ্বের মধ্যে দুবার মধ্যে রিমিটেন্স 1 নম্বর আছে। 2023 সাল থেকে 24 সাল পর্যন্ত রিমিটেন্স 1 নম্বর দুবাই থেকে বেশি গেছে। এরপর আছে সৌদি আরব, তারপর আমেরিকা, কিন্তু দুবাই 1 নম্বর আছে। এটা আমি নিউজ পাইছি, এটা আমি কদিন আগে নিউজ পাইছি, রিমিটেন্স দুবাই 1 নম্বর গেছে। যাক, আমারও বলা অধিকার আছে, আমি একজন দেশের নাগরিক, রিমিটেন্স যোদ্ধা, দেশপ্রেমিক, একটা সেনাবাহিনীর মতো। আমাদের প্রবাসী হচ্ছে সব দেশপ্রেমিক। আমাদের টাকা দেশ চলে। 80% টাকা হচ্ছে প্রবাসীর টাকা, দেশ চলতেছে। কিন্তু প্রবাসী ভাই ইচ্ছে করলে সবকিছু করতে পারবে, দেশকে উপভোগ করতে পারবে, আবার দেশকে ধ্বংস করতে পারবে। সব এটা হচ্ছে প্রবাসী ভাই হাতে। কারণ আমাদের প্রবাসী ভাই থাকলে আমরা কোনো একটা সম্মান পাচ্ছি না, কোনো একটা সম্মান, কোনো একটা সিঁড়ি পাচ্ছে না। আর আমাদের সাথে ওরা আইন করছে 2টা মোবাইল ছাড়া কোনো মোবাইল দিতে পারবে না। এটি কিরকম আইন করছে সরকারের? ওরা ইচ্ছে মতো আইন করছে। আজকে ধ্বংস করছে আল্লাহ তালা। আজকে ওদিকে আল্লাহ ধ্বংস করছে। অহংকারে ফতমূল। একটা কদম লাগবেন রে, যতদূর করবে উপরে আল্লাহ আছে, আল্লাহ কাকে সাথ দিবে না। আমার মনে কি, আমি যদি অন্য করলে আল্লাহ আমাকে সাথ দিবে না। এখন ওরা সরকারের বেশি অন্যায় করতে, জুলুম করতে, মানে মানুষ পড়তে ওদের আকর্ষণ উড়ে গেছে, বৃত্ত হয়ে গেছে। ওদের হয়েছে মাসা বৃত্ত হয়ে গেছে, মানে অন্যায় করতে ওদের মাসে বৃত্ত হয়ে গেছে। কিন্তু যাক, এখন আমরা দোয়া করি আমাদের দেশটা ভালো চলক। দেশে এখন বর্তমান সেনাবাহিনী ইনশাল্লাহ 2-3 বছর পর কোন একটা দল আসবে অবশ্যই। আমরা দলের মধ্যে চাইতে পুরুষ মহিলা আছে না, আমরা মহিলা রাজনীতিক আছে না। মহিলা রাজনীতিক ইসলাম শরীয়তে হারাম। মহিলা রাজনীতিক আমাদের ইসলাম শরীয়তে হারাম। আমরা না বুঝে সব করি, কিন্তু এখন পুরুষ দরকার আছে দেশের মধ্যে। ইনশাল্লাহ আগামী বছর আমাদের কোন দেশ দিকে দেখা যাক কি হয়।
সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। ওকে, খুদা হাফেজ।